নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে 12:30। গুড্ডির বাপি এইমাত্র গুড্ডিকে নিয়ে স্কুল থেকে ফিরলো আর বাড়িতে ঢুকতে ঢুকতেই বলছে, যদি বাড়ি যেতে চাও শিগগিরই ব্যাগপত্র গুছিয়ে নাও। আমি তো শুনে অবাক যে এখন হঠাৎ বাড়ি যাওয়ার কথা কেন। তা বললো কালকে স্কুল ছুটি আছে। তা আমি বললাম, একা একা যাবো না, তুমিও তো অনেকদিন যাওনি। তা গেলে তিনজনেই একসাথে যাব। অমনি সাথে সাথে দোকানে ছুটলো, যাতে একবেলা দোকানটা করে আসতে পারে। যাবো কিনা এখনো ঠিক করে উঠতে পারিনি, কেননা এতটা দূরের রাস্তা, মাত্র একদিনের জন্য গিয়ে ঠিক মন ভরে না। কিন্তু যাওয়ার কথা শুনেই গুড্ডি জামা বাছতে শুরু করে দিয়েছে, ও কোনটা পরে যাবে, কি কি নেবে। কোথাও একটা যাওয়ার কথা শুনলেই হলো অমনি ব্যাগ গোছাতে শুরু করে দেয়। স্নান করিয়ে গুড্ডিকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি। আমি বললাম, যদি যাওয়া হয় হোমওয়ার্কটা তো তোর হয়ে থাকবে, কোনো চিন্তা থাকবে না। আর যদি যাওয়া না হয় তাতেও কোনো অসুবিধা নেই। যদি যাই কালকে বিকেলেই তো ফিরতে হবে, তবেই পরদিন স্কুল ধরতে পারবে। গুড্ডি ওদিকে হোমওয়ার্ক করছে আর আমি বসলাম একটা কাজ নিয়ে। দুদিন বাদে ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেখানে নাকি মিসরা ওর নাম নিয়েছে একটা নাচের জন্য। আর তার ছবিও পাঠিয়ে দিয়েছে সাজগোজের, যে কীরকম কী সাজতে হবে। সাদা শাড়ি আর সমস্ত পুঁতির জুয়েলারি পরতে হবে। তা সাদা শাড়ি তো একজনের থেকে ম্যানেজ করেছি, কিন্তু পুঁতির জুয়েলারি তো ওর নেই। তা ভাবলাম, মা কিছুদিন আগেই এই পুঁতিগুলো আমাকে দিয়েছিল, যে মেয়ে নাচ শেখে, যদি কখনো কোনো কাজে লাগে। তা ভাবলাম দেখি পুঁতি দিয়ে কিছু একটা যদি বানাতে পারি। হাতে তো এখনও দুদিন সময় আছে, যদি না পারি তবে তো কিনতেই হবে। গলায় একটা মালা, কপালে একটা টিকলি আর দুটো কানের লাগবে পুঁতির। কিভাবে যে বানাবো সেটাই বুঝে উঠতে পারছি না। যদি বানাতে পারিও খুব ভালো তো হবে না, কোনো রকম কাজ চালানোর মতো হয়তো হবে। যখন এগুলো বানাচ্ছিলাম তখন আর রেকর্ডটা করতে পারিনি, কেননা একবারে তো হয়নি, এটা অনেকবার চেষ্টা করে করে তবে পেরেছি। ভাগ্যিস মা পুঁতিগুলো দিয়েছিল, নইলে তো কিনতেই ছুটতে হতো। সত্যি মা তো মাই হয়, মায়েরা সব বুঝতে পারে। এর আগের বাড়ি যখন মা এসেছিল, পুঁতিগুলো আমার জন্য টেনে নিয়ে এসেছিল, যে আমার কাজে লাগতে পারে। ঠিক আজকে কাজে লেগে গেল জিনিসগুলো। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। গুড্ডির বাপিও চলে এসেছে দোকান থেকে। এবার খাওয়া দাওয়া সেরে ভাবছি রেডি হই। গুড্ডির বাপির প্রস্তাবটা শোনার পরেই দুধ জ্বালাতে গিয়ে ভাবলাম, খানিকটা দুধ জমেছে যখন পায়েস বসিয়ে দিই। বাবা তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে, যদি যাওয়া হয়। পায়েস যখন করছি তখনও কিন্তু কোনো ঠিক নেই যাবো কি যাবো না। এখন যেই ঠিক হলো যে যাচ্ছি, ভাবলাম তাহলে কৌটোই ভরেই ফেলি। আসলে গুড্ডি বলছে, মা অনেক দিন যায়নি, এতদিন না গেলে কারোর মন ভালো থাকে। তা দেখলাম সত্যিই পরীক্ষার পর মেয়েটাকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়নি, তা নিয়েই যাই, একদিনের জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওরও মনটা ভালো থাকবে। রান্না তো করেছিলাম আজকে বাঁধাকপির ঘন্ট আর চিংড়ি মাছ। বাঁধাকপিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে খেয়ে এখন ঝটপট রওনা দিই। ঘড়িতে বাজে এখন 4টে। আর একটু আগে বেরোতে পারলেও ভালো হতো, কিন্তু সে তো আর হলো না, কেননা গুড্ডির বাপি চাই বাচ্চাকে নিয়ে যাওয়া, তো একটু দিনের আলোয় আলোয় পৌঁছতে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে 6টা মতো বাজবে। তখন ওদিকটা অন্ধকারই প্রায় হয়ে আসে, আর ঠান্ডাও ভালো পড়ে ওদিকে। এখানে তো এখন হালকা হালকা গরম লাগছে, ওই জন্য শীতের পোশাক বেশি কিছু পরা গেল না। চলুন দুগ্গা দুগ্গা করে এবার রওনা দিয়ে ফেলি। যাওয়ার পথে আমরা একটু দুধের বাড়িতে ঢুকেছি। গুড্ডির বাপি রোজ সকালে এখানে আসে দুধ নিতে। তা কালকে যদি দুধ নিতে না আসে, কাকু হয়তো দুধ নিয়ে দিতে চলে যাবে বাড়িতে। তাই ভাবলাম বলে রেখে যাই যে আমরা কালকে বাড়িতে থাকছি না। কতগুলো গরু পোষে এই কাকু। ঘুরতে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে, কিন্তু প্রথমে এই একদিনের জন্য তাই রাজি হতে চাইছিলাম না। তা ভাবলাম যাই, একটা দিন হলেও তো ঘুরে আসতে পারছি। এই যে এই গলি দিয়েও আবার আমাদের বাড়িতে যাওয়া যায়, কিন্তু এখন আমরা যাব সোজা রাস্তা। গুড্ডির বাপি পাম্পে দাঁড়িয়ে একটু তেল ভরে নেবে। এতটা পথ যাবো তো, ব্যাস তেল ভরা হয়ে গেছে, এবার শুধু সোজা যেতে হবে। হঠাৎ ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। সকালে কি একবারও ভেবেছিলাম যে আজকে আমি বাড়ি যেতে পারবো? শুধুমাত্র দুপুরের জন্যই ভাত করেছিলাম, রাতে তো রুটি খাই, ওই জন্য বেশ ভালোই হলো, সব দুপুরেই শেষ হয়ে গেছে। এই যে এটি হলো বাস স্ট্যান্ড। আমরা যখন বাসে করে যাই তখন এখান থেকেই আমাদের বাস ধরতে হয়। যে বাসটি সামনেই দাঁড়িয়ে আছে দেখলেন, ওই বাসটি এখন এই পথেই আসবে। মাঝ রাস্তায় এসে একবার দাঁড়ানো হয়েছে, গুড্ডি আর ওর বাপি দুজনেই নাকি একটু জল খাবে। সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। সামনে শুধুই মাঠ, সূর্যটা যেন সেই মাঠের সাথেই মিশে যাচ্ছে। একটু আগেই আমরা যেখান থেকে এলাম সেখানকার রাস্তাঘাটগুলো গাড়ি ঘোড়ায় ভর্তি, কত লোকজন, কত রকম শব্দ, কিন্তু এখানকার পরিবেশটা কি শান্ত। আর প্রায় বিকেলও হয়ে এসেছে, কি যে ভালো লাগছে। দাঁড়িয়ে খানিকক্ষণ দেখছি চারপাশটা। আর রাস্তাগুলোও এখন হয়েছে এত সুন্দর, গাড়ি ঘোড়া চড়েও ভালো লাগে। কিন্তু যখন ছোটোবেলায় এই পথ দিয়েই দাদু বাড়িতে আসতাম কৃষ্ণনগরেই,
তখন রাস্তাটা এতটাই বাজে ছিল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেত দাদু বাড়িতে পৌঁছতে। সারা রাস্তা শুধু বাবা মাকে জিজ্ঞেস করতাম যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। 2-3 বছর আগেও রাস্তাটা এত সুন্দর ছিল না, নতুন করেছে সব রাস্তাগুলো। এই জায়গাগুলো যেহেতু একদম ফাঁকা, চারপাশে শুধু মাঠ, তাই ঠান্ডাও একটু একটু লাগতে শুরু করেছে। তাই গুড্ডির বাপি এবার সব ঢেকে নিচ্ছে। ওই যে ওই মাঠে আবার সর্ষে কেটে রাখা আছে। আগেরবার যখন এই রাস্তা দিয়ে গেলাম তখন তো চারিদিকে সর্ষে ফুলে হলুদ হয়েছিল। সেই সর্ষে এখন পেকেও গেছে, কাটাও হয়ে গেছে। গুড্ডির চোখে পড়েছে যে আকাশে একপাশে চাঁদ আর একপাশে সূর্য। আমরা কেউ খেয়াল করিনি, তবে ওর চোখে আবার সেটা ঠিক পড়েছে। হাফ রাস্তা এসেছি সবে, এখনও হাফ রাস্তা বাকি, চলুন। ব্যাস বাড়িতে ঢুকে পড়েছি। প্রথমে বাবার দোকানে গেছিলাম, বাবার সাথে দেখা করে তারপর বাড়ি এলাম। বাবার আসা এখন অনেকটা দেরি, তা বাবা তো জানতেও পারবে না যে আমরা এসেছি, তাই একবার দেখা করে এলাম দোকানে। এই দিকটাতে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল বাইকে। এবার মায়ের হাতের একটু গরম গরম চা খাবো। দাঁড়ান, পুচকেটা কি করছে একবার দেখি। ওর কথাই তো ভাবছিলাম যে বাড়ি ঢুকে কতক্ষণে ওটাকে দেখবো, একটু কোলে নেবো, চটকাবো। বোন বলল এই মাত্রই নাকি ঘুমোলো, একটু ঘুমিয়ে নিক। এখন ঘুম থেকে তুললে হয়তো আবার কান্নাকাটি করবে। ঘুম থেকে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখানে এসে দেখছি ভালোই ঠান্ডা লাগছে। মা আবার গুড্ডিকে কাঁথা দিয়ে মুড়ে দিয়েছে। বাবা মেয়েতে বসে ওরা এখন সিঙ্গারা মুড়ি খাচ্ছে। ওখানে তো আমরা ঘরের ভেতর সোয়েটার ছাড়াই থাকতাম, কিন্তু এখানে এতটাই ঠান্ডা যে সোয়েটার ছাড়া আর বসা যাচ্ছে না। এখন আমি আর মা মিলে একটু বসলাম, সবাই মিলে গল্প গুজব হবে। ও খালে ভালো, ও ভালো লাগে, এটা মিষ্টি আছে, ও খাবে না, খেতেও চায়। একটু করে দিয়ে দিতে হবে। এই 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 তুই খেলা না নুতু থাকা দেখা ও খেতেও চায় না। এই যে দুই বোনে এবার একটু খেলাধুলো চলছে। এই কারণেই তো আশা যে বাড়িতে একা একা থাকে, ওখানে গেলে একটু বোনের সাথে খেলাধুলো করতে পারবে। ঘড়িতে বাজে এখন রাত 9টা। বাবা চপ নিয়ে বাড়ি এসেছে, ওই কারণে মা একটু চেঁচামেচি করছে যে এখন ভাত খাবে নাকি চপ খাবে। তা আর কি করার, বাবা নিয়ে এসেছে যখন হাতে করে, একটা তো খেতেই হবে। বাবার দোকানে গিয়ে দেখলাম বাবার দোকানের পাশেই একটা নতুন চপের দোকান হয়েছে। আমাদের পাড়ারই ছেলে, সে চপ বিক্রি করছে, তা তার কাছ থেকেই বোধহয় নিয়ে এসেছে। বাবাকে বলছি তুমি একটা খাও, বলছে না না আমি খাবো না, তোরা খা। আসলে আমিও তো তেলে ভাজা খুব একটা পছন্দ করি না, তবুও একটু আগে সিঙ্গারা খেয়েছি, কিন্তু কি করার, ফেলে তো আর দেওয়া যাবে না। আমি আর গুড্ডির বাপি দুজন দুটো নিয়ে নিই। গুড্ডির বাপি আবার ওপরে গিয়ে বসে আছে, দাঁড়ান গিয়ে দিয়ে আসি। কি অন্ধকার সিঁড়িটা। কি করছো? দেখো কি নিয়ে এসছে বাবা। কি ওটা? ওই যে কি চপ বোধহয় এটা। আমাকে বললো খাবো না আমি। শিখি নাও। দেখেছেন এদিকে কেমন ঠান্ডা, গুড্ডির বাপিও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আসলে এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছে তো খুব ঠান্ডা ধরে গেছে। মা তো জানতো না যে আমরা আসছি, আসলে আমরা তো হঠাৎই ঠিক করেছি। তাই মাকে বললাম আমাদের জন্য আর এখন রাতে কিছু ঝামেলা করো না, একটু সিদ্ধ ভাত বসিয়ে দাও। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে সুন্দর খাওয়া হবে, কালকে এবার তুমি যা করার করো। মাও বলল যে ঠিক আছে তাহলে তাই করি। এইবার আমরা বেশ কিছুদিন বাদেই এলাম, সেই বোধহয় পুজোয় এসেছিলাম। আসলে আমরা তো আগে খুবই ঘন ঘন আসতাম। দেখুন আবার পুচকিটাকে নিয়ে সবাই লেগেছে এখানে। কি চলছে এখানে? মেসেজ করে দিই। মেসেজ চলছে। দে, হ্যাঁ। দুতু ওই তো নাও 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 নাও। দুতু কিলে 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 এই কি হবে? কি হবে এবার? এবার এবার কোথায়? এবার কোথায়? ওদিকে ওদিকে কোথায়? বাবারে দাঁড়া দাঁড়া। কি করে রেখেছো? দাঁড়া না দাঁড়া না, বোন দেখ কি করে। এই এইবার দেখ, এই দেখ। কি করে নেওয়া যায়? গুড্ডির বাপি আর আমার বাবার খাওয়া হয়ে গেছে, ওরা এবার তাই পুচকিটাকে নিয়ে বসেছে। এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। গুড্ডি যখন এইটুকু ছিল তখন এখানে এসে ওই গোটা বাড়িটা মাতিয়ে রাখতো। এখন দেখছি সেই জায়গাটা বোন নিয়েছে। সবাই আমরা ওকে নিয়েই মজা করছি, ও কি বলছে কি করছে ওর কাণ্ড কারখানা নিয়েই হাসাহাসি করছি।
এই করেই সময় কেটে যাচ্ছে। আর গুড্ডির বাপিও খুব ভালো বাচ্চা সামলাতে পারে, বাচ্চারা ওর কাছে থাকেও দেখি খুব ভালো। আগে এসে তো দেখতাম গুড্ডি এখানে খুব উৎপাত করতো, দুষ্টুমি করতো। এইবার দেখছি বনুকে দেখে একটু শান্ত হয়ে গেছে। ওই দেখো পেরে নিয়েছে। আবার 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 দেবো। কতদিন পর দাদান এই যে, এই যে। পেয়েছি, কতদিন পর। দুই বোন এক জায়গায় হয়েছে, একটু ওরা ওদের মতো সময় কাটাক, তারপর ঘুমোতে নিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।